হাই গাইস, দিস ইজ বাইকার সম্রাট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজতে চলছে 5:40 আর আমরা বেরিয়ে গেছি ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি ট্রেকের উদ্দেশ্যে। ট্রিপ মিটারটা 0 করে দিয়েছি। তো ওয়েদারটা খুব একটা পরিষ্কার না, মনে হয় বৃষ্টি হতে পারে। শুধু এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি। এই ব্যাগটাতে শুধু আমার রেইনকোট, একটা হাফ প্যান্ট, ফুল প্যান্ট আর গামছা, এতটুকুই আছে। শুধু একদিন থাকবো আর চলে আসবো। ফোনের চার্জারটাও নিয়ে নিই। যাই একটু ঘুরে আসি। নেপাল অ্যাক্সিডেন্টের পরে এই পায়ে নি জয়েন্টে লেগেছিল। নেপাল অ্যাক্সিডেন্টের পরে আর 1 মাস কোথাও যাওয়া হয়নি। আজকে 1 মাস পরে বেরোচ্ছি। আমরা এখন মিরিক থেকে 15 কিলোমিটার দূরে। এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কমলো। রেইনকোটগুলো খুললাম আবার। সকাল থেকে 3বার রেইনকোট পরলাম, 3বার খুললাম, আবার খুলবো। এখন আকাশটা একটু ক্লিয়ার হলো, বৃষ্টিটাও কম, আর মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, মানে নিচ থেকে উপরে উঠছে। ক্যামেরায় হয়তো ক্লিয়ার আসছে না, কিন্তু খালি চোখে একদম বোঝা যাচ্ছে যে মেঘগুলো নিচ থেকে একদম উড়ে উড়ে যাচ্ছে। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি 11টার দিকে, 11:30টার দিকে মোটামুটি। এখন বাজে হচ্ছে 1টা, 12:50। এতক্ষণ লাগলো কারণ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল। রেইনকোট পরলাম আর খুললাম। এখনও প্রচুর মেঘ, কিন্তু বৃষ্টি হয়নি এই সাইডটায়, তাই রেইনকোটটা আবার খুলেছি। মেঘগুলো একদম নিচ থেকে উপরে উঠছে। ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু খালি চোখে ভালোই বোঝা যাচ্ছে। চা বাগানগুলো কি সুন্দর লাগছে, আর মাঝখানে পাইন গাছগুলো, অসম ভিউ। চা গাছগুলো কি সুন্দর লাগছে, একদম সারি বেয়ে উপরে উঠে গেছে। মিরিক থেকে একটু দূর আসার পরে রাস্তা একদম কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। ফোঁটা ফোঁটা মনে হয় বৃষ্টি করছে। অ্যাকচুয়ালি বৃষ্টি নয়, এটা মেঘগুলোই এমন ঘনীভূত হয়ে আর কি বৃষ্টির আকার নিয়েছে। আর এটা হচ্ছে বাইপাস দিয়ে যাচ্ছি আমরা, মিরিক বাইপাস এটা আর কি। এই রাস্তাটা একটু খাড়া আছে আর কি। মিরিকের ভিতরে ঢুকবো না আর আমরা। এখানে একটা খুব ভালো চা বাগান। এখানে একটু আগে বৃষ্টি হলো এই রাস্তায়, এখন আবার বৃষ্টি নেই। এবার নিয়ে 4বার পরলাম রেইনকোট। আমরা প্রচণ্ড মজা করতে করতে যাচ্ছি। মিরিকের রাস্তায় 2টা বেজে গেছে, এখনও মানেভঞ্জন পৌঁছায়নি। সে বাড়ি থেকে সকাল 5:30টায় বেরিয়েছিলাম। বেশি মজা নিয়ে যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। যাচ্ছি আস্তে আস্তে, বৃষ্টিও হচ্ছে। হোমস্টেতে ফোন করে বলে দিলাম যে লেট হবে যেতে আমাদের, কারণ আমরা যেমন করে যাচ্ছি তাতে তো টাইম লাগবে অনেক বেশি। গোল পাহাড় ভিউ পয়েন্ট সব। এখানে ছোট্ট একটু জ্যাম লেগেছে। দার্জিলিং 36 কিলোমিটার এখান থেকে। বাঙালি খাবার অ্যাভেলেবেল আছে, সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায়। ওয়াও, অনেকেই দাঁড়িয়েছে এখানে। গাড়িটা একদম কিভাবে উঠছে উঁচুতে। গাড়িটাকে ক্রস করা যাক। খুবই স্লো যাচ্ছে। ওমা, আবার বৃষ্টি শুরু হলো। এবার রেইনকোট পরলে 5বার রেইনকোট পরা হবে টোটাল। কি রাস্তা, কুয়াশা, বৃষ্টি, কিছুই দেখা যাচ্ছে না। মানেভঞ্জন পৌঁছে গেছি। এখন মোটামুটি 2:30টা বাজে। এই বাঁদিকে যেটা গেট আছে এটাই নেপাল। এটাই নেপাল।
নেপাল বর্ডার 0 কিলোমিটার, নেপাল বর্ডার 0 কিলোমিটার। সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চা খেলাম, মোমো খেলাম, আর এখানটায় ভিউ পয়েন্টে কুয়াশায় কুয়াশা। আমরা চাটা শেষ করে নিয়েছি, তারপরে মনে পড়লো ছবি উঠবো, কিন্তু ছবি উঠিনি। আমাদের ভুলে গেছিলাম, আমাদের ভুলে গেছিলাম, আমাদের ভুল হয়েছে। আমার ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এই হচ্ছে ভিউ, একদম কুয়াশায় কুয়াশা। এই যে আমার বাইক হিমালয়, আরেকটা RS, দুটা বাইক দেখছে। দেখি যাই, প্রচন্ড কুয়াশা। আমাদের ব্যাগে একদম বরফ জমা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো মেঘগুলো জমাট বেঁধে আছে। এই হচ্ছে ভিউ, সীমানা ভিউ পয়েন্টে এদিকে যেতে হয় রাস্তা থেকে নেমে, কিন্তু এদিকে প্রচন্ড কুয়াশা, গিয়েও লাভ নেই আর কি। সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 3টা। এটা হচ্ছে সুখিয়া পোখরি, এখান থেকে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং পুরী। সুখিয়া পোখরি থেকে একটু এগিয়ে গিয়ে ঘুমের একটু আগেই বাঁদিকে আমাদের যেতে হবে। সুখিয়া পোখরি বিশাল বড় বাজার, সবই পাওয়া যাবে এখানে। মেঘ জমাট বেঁধে তো আমি ভিজে গেলাম, রেইনকোট আর পরিনি, হালকা হালকা ঠান্ডা লাগছে, বাকি সব ফার্স্ট ক্লাস। ঘুম 10 কিলোমিটার, আর বৃষ্টি একদম নেই, কিন্তু এত মেঘ, উইন্ডশিল্ডটা তো পুরোটা ভিজে আছে। বৃষ্টি নেই কিন্তু ভিজে যাচ্ছে, ওয়াও। আর 2.5 কিলোমিটার পরেই আমাদের বাঁদিকে একটা টার্নিং নিতে হবে, বিজনবাড়ি। তো এইখান থেকে এপাশে গেলে ঘুম, আর এপাশে গেলে বিজনবাড়ি। বিজনবাড়ি, थैंक यू। 26 किलोमीटर। रोड कैसा है? अच्छा है, ठीक है। তো এই টার্নিংটা থেকে এইদিকে ঘুম, আর এই টার্নিংটা থেকে এদিকে আসলে বিজনবাড়ি। রাস্তাটা বললো ভালোই আছে, দেখা যাক। রাস্তা হচ্ছে তৈরি, ওই পুলিশটা বললো যে রাস্তা ভালো, কিন্তু রাস্তা তো হচ্ছে। এটা ভালো রাস্তা? মেইন রাস্তা থেকে যখন বিজনবাড়ির রাস্তায় ঢুকলাম, এক পুলিশ অফিসার বললো রাস্তাটা ভালোই আছে। তো রাস্তার অবস্থা এরকম আছে, রাস্তার অবস্থা তো খুব খারাপ বলবো না, মোটামুটি যাওয়া যাবে আর কি। ওইখান থেকে 26 কিলোমিটার এরকম হলে তো মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম লেগে যাবে আমাদের। টাইম তো হয়ে গেছে 4টা, যেতে যেতে 5টা বেজে যাবে আর কি আমাদের, যা মনে হচ্ছে। এখন দাঁড়িয়ে আছে হিমা ফলসে, এই যে আমার পিছনে হিমা ফলস, এখানে দাঁড়ালাম। আর এখান থেকে ভিউ অনেকটাই ভালো, ভ্যালিটা দেখা যাচ্ছে, আকাশটা অনেকটা ক্লিয়ার হলো এখন। আর এই যে সবাই নোংরা করে ফেলেছে জায়গাটা, অনেকগুলো বাদর এখানে সারিবদ্ধভাবে বসে আছে। আচ্ছা, এখান থেকে সোজা যেতে হবে। बिजनपुरी, बिजनपुरी कहाँ से जाते हैं? स्टेट?
ম্যাপে দেখাচ্ছে ডান দিকে, আমরা আসলাম বাঁ দিকে। ব্যাপারটা বুঝতে পারছি না। এরা সবাই বলছে রাস্তা খুব ভালো, মানে ভালো কোথায় পাচ্ছি না তো এরকমই রাস্তা। আমার তো মনে হচ্ছে না এটা ভালো রাস্তার পরিচয়, কিন্তু যতজনের সঙ্গে কথা বললাম সবাই বললো ভালো রাস্তা, ভালো রাস্তা। মোটামুটি একদম অফ রোড না, কিন্তু একদম ভালোও না। রাস্তার কাজ চলছে মাঝে মাঝে, যেমন এখানে একটা ব্রিজ হবে। এই টার্নিংটা থেকে আমাদের ডান দিকে যেতে হবে বিজন বাড়ির দিকে। তো এখান থেকে রাস্তাটা মনে হয় একটু অফ রোড, মনে হয় কি শিওর অফ রোড। বাবা, দুজন নিয়ে একটু চাপ। ওয়াও, মজা লাগলো বেশ। এখান থেকে 3 কিলোমিটার, 3.2 কিলোমিটার। গাড়ি 1 নম্বরে দিয়ে চালাচ্ছি, কারণ বাইকে আছে দুজন। হাইটটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু হিমালয়ান 1 নম্বরে দিয়ে চালাচ্ছি। বিজনবাড়ি ডিগ্রি কলেজ। ওমা, কোথায় চলে আসলাম? ওমা, আরে বাবা, কোন দিকে ঢুকিয়ে দিচ্ছে। ওরে বাবা, ওরে, দিস ইজ কল রুট ম্যান। আমরা মনে হয় শর্ট রুটে চলে আসলাম। প্রচণ্ড খারাপ রাস্তাটা, প্রচণ্ড। এটাই বিজনবাড়ি। বাপরে, জায়গাটা বেশ খারাপ। সিঙ্গেল আসলে প্রবলেম হবে না, দুজন আসলে হয়তো একটু প্রবলেম হতে পারে। লাস্ট যে দুটো টার্নিং ক্রস করলাম আর কি, একদম খুবই ন্যারো, আর 1.9 কিলোমিটার দেখাচ্ছে। ওরে বাবা, রাস্তাটা কি খারাপ। টার্নিংটা একটু ভুল করে দিয়েছিলাম। এই ব্রিজটা দিয়ে বাদিকে যেতে হবে। 1.8 কিলোমিটার। ব্যাম্বু রিসর্টটা বিখ্যাত মনে হচ্ছে বেশ, সবাই বলতে পারছে আর কি। এটা কি রাস্তা? এক নম্বরে দিয়ে চালাচ্ছি। এই লাস্টের প্যাচেসটুকু 1.4 কিলোমিটার, বেশ খারাপ। নর্মাল বাইক হলে একজন, আমি তো দুজন চালাচ্ছি। যা বাবা, এখন আবার খাড়া নামতে হবে। ওই যে নদীটা দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে ব্যাম্বু রিসর্ট। ওয়াও, 350 মিটার উপর থেকেই দেখা যাচ্ছে। এখানটায় লেখাই আছে ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক। এটাই মনে হচ্ছে, ঢুকিয়ে দিলাম গাড়িটা, দেখা যাক তারপর। এটাই এটিভি বাইক আছে। ছোট্ট এটিভি একটা। পৌঁছে গেছি। টাইম হচ্ছে 5:32।